যে কোনো কাজে সফলতা পেতে হলে জান লাগাতে হয়। সে একই রকম টেটে পাস করতে গেলে জান লাগিয়ে দাও, না হয় টেট এক্সামই দিও না। জান লাগাও, না হয় যেতে দাও। আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যেগুলি তোমাকে হেল্প করবে প্রথমবারই বা এক চান্সে যাতে তুমি টেট ক্লিয়ার করতে পারো। এবং ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, একটুও স্কিপ করবে না, একদম পুরো ভিডিওটা দেখো। কারণ অর্ধেক নলেজ কিন্তু ডেঞ্জারাস হয়। তো সাবধানে সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকটা কথা শুনো। এখানে যে প্রথম টিপসটি সেটা হচ্ছে ফ্লেক্সিবল প্ল্যান। সরি, প্রথম টিপসটা হচ্ছে ফ্লেক্সিবল প্ল্যান। ফ্লেক্সিবল প্ল্যান, দেখো প্রত্যেকটা স্টাডি বা প্রত্যেকটা এক্সামে একটা বিষয় চাই। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে প্রপার প্ল্যান। যে কোনো এক্সামের জন্য তোমার ফার্স্ট কি করতে হবে? প্রপার প্ল্যান করতে হবে। তোমার সাবজেক্ট, তোমার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেকটা দেখে প্রপার প্ল্যান করতে লাগবে। এবং সেই প্ল্যানটা হতে হবে ফ্লেক্সিবল। অনেক স্টুডেন্ট কি করে, কোনো একটা প্ল্যান বানায় ঠিকই, কিন্তু সেই প্ল্যানটা আপডেট করে না, মানে সে আর ফ্লেক্সিবল না। তো ফ্লেক্সিবল প্ল্যান করতে হবে। সেই রিজিড প্ল্যানের জন্য জানো 95% স্টুডেন্ট আজকের দিনে গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে পারে না। 95% স্টুডেন্ট, সে একটা ভুলের কারণে। একটা এরকম প্ল্যান বানাও যে প্ল্যানটা কন্টিনিউয়াস আপডেট হতে থাকবে। যে আজকে আমি একটা প্ল্যান করলাম, সেই প্ল্যানটা তোমার হতে পারে কোনোভাবে কাজ করছে না বা ঠিকভাবে হচ্ছে না, প্ল্যানটার মধ্যে কি ইমপ্রুভ করা যায়, কিভাবে নেক্সট স্টেপে করা যায়, বা প্ল্যানটাকে অন্য কিভাবে ডিজাইন করা যায়, সেইভাবে তোমার প্ল্যানটা রাখতে হবে। দেখো, একটা পাথর একটা দড়িকে কাটতে পারে ঠিকভাবে যদি ঘর্ষণ করা হয়। একটা প্ল্যান মতে যদি পাথরটার সাথে রশিটার ঘর্ষণ হয়, তখন পাথরটা একটা দড়িকেও কাটতে পারে। কিন্তু একটা প্ল্যান মতো ঘর্ষণ দরকার। যদি পাথরের মধ্যে উল্টা পাল্টা ভাবে দড়িটা ঘর্ষণ হয়, ছিঁড়বে ঠিক আছে, কাটবে ঠিক আছে, কিন্তু সময় লাগবে। এক চান্সে বা খুব কম সময় হবে না। খুব কম সময়ে যদি করতে চাও, একটা প্রপার প্ল্যান ওয়েতে দড়িটাকে পাথরের মধ্যে ঘষতে হয়, তাহলেই সেই দড়িটাকে পাথরে ছিঁড়তে পারে বা কাটতে পারে। নেক্সট যে প্ল্যান হচ্ছে পিন পয়েন্টেড স্টাডি। পিন পয়েন্টেড স্টাডি বলতে আমি তোমাদেরকে এটা বোঝানোর আগে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার একটা ফ্রেন্ড নিয়ার অ্যাবাউট 6 ইয়ার একটা পয়েন্টে একটা বিষয়ের উপর পিএইচডি করছে। 6 ইয়ারে কমপ্লিট হয় একটা টপিকের উপর পিএইচডি করতে। ঠিক আছে, তুমি যদি এরকম ভাবো না যে আমি টেটে যতগুলি টপিক আছে প্রত্যেকটা একদম ডেপথ লেভেলে সবকিছু পড়ে নেব, 20 ইয়ার লাগবে তারপরেও শেষ হবে না। আমি একটা কথা বলে দিই, 20 ইয়ার লাগবে তারপরেও শেষ হবে না। কি করতে লাগবে? পিন পয়েন্টেড স্টাডি। প্রিভিয়াস এর কোশ্চেন থেকে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে সেগুলিকে অ্যানালাইসিস করতে হবে। সেই টপিকগুলিকে কতটুকু ডেপথে পড়তে হবে সেই বিষয়টাও অ্যানালাইসিস করতে লাগবে। এবং তারপর পিন পয়েন্ট যেগুলো দরকার এক্সামের জন্য সেগুলি পড়বো, এর বাইরে একটা লাইন পড়বে না। পড়লে কিন্তু শেষ হবে না। একদম পিন পয়েন্টেড স্টাডি করতে লাগবে। এবং এসকেবি একাডেমি এই বিষয়ে তোমাদেরকে হেল্প করবে। প্রত্যেকটা বিষয়ের অ্যানালাইসিস, প্রত্যেকটা বিষয়ের কোন জায়গা থেকে কোশ্চেন আছে, কোন জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সামনে যে এক্সপেক্টেড কোশ্চেন কি আসতে পারে, প্রত্যেকটা বিষয়ে এসকেবি একাডেমিতে করানো হবে। সামনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটাকে ফলো করো। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে চ্যানেলের মধ্যে যে ভিডিও আসবে সেই ক্লাসের ব্যাপারে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দেওয়া হবে। ডেসক্রিপশনে দিয়ে দেবো গ্রুপের লিঙ্কটা, সেই লিঙ্ক থেকে সেই গ্রুপটায় জয়েন করা আছে। ঠিক আছে, আবার আসি যে পিন পয়েন্টেড স্টাডি, এটা বুঝাতে পারলাম। ডেপথে গেলে কিন্তু তুমি 6 বছরও একটা টপিক কমপ্লিট হয় না। আর তুমি টেটের মধ্যে নিয়ার অ্যাবাউট 1000 থেকেও বেশি টপিক আছে যেগুলি তোমার কভার করতে লাগবে 5টা সাবজেক্টে। তাহলে তোমার একটা পিন পয়েন্টেড স্টাডি খুব দরকার, একটা অ্যানালাইসিস করা দরকার। ঠিক আছে, এসকেবি একাডেমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে হেল্প করবে। নিজে করো, যদি অসুবিধা হয় আমাকে ফলো করো। নেক্সট হচ্ছে লেস স্টাডি। এটা কিন্তু অনেকে আবার ভুল বুঝবে, লেস স্টাডি মানে কম পড়াশোনা করা না। কম পড়াশোনা করা এটা আমি বলছি না। এখানে স্টুডেন্টরা কি করে, একদিন ওই ইউটিউব চ্যানেল, আরেকদিন ওই ইউটিউব চ্যানেল, একদিন ওই কোচিং মাস্টার, আরেকদিন ওই কোচিং মাস্টার, এইভাবে দৌড়াদৌড়ি করে। সে ওইখান থেকে একটু, ওইখান থেকে একটু, ওইখান থেকে একটু, এইভাবে করে না সবকিছু খিচুড়ি বানিয়ে ফেলে। একজনকে ফলো করো এবং তার উপর বিশ্বাস রাখো। বিশ্বাস না মানুষের একটা সাকসেসের বড় কারণ। বিশ্বাস থাকতে হবে কোনো একজন স্যারকে বা কাউকে। তুমি একটা কোচিং এ যাচ্ছ, সেই কোচিং এর টিচারকে বিশ্বাস করো যে স্যারে তোমাদেরকে ভালোভাবে পড়াবে।
সে কোচিং এ সে পড়াচ্ছে, সে পারবে বলেই তো পড়াচ্ছে। উল্টাপাল্টা ওই জায়গায় না করে একটা একজনকে সাবজেক্টের একজনকে তুমি ঠিকভাবে সঠিকভাবে ফলো করো, দেখবে তোমার প্রিপারেশনে খুব হেল্পফুল হবে এবং প্রথমবারই হয়তোবা তুমি ক্লিয়ার করতে পারো লেস্টার। এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, নিজের উপর কাজ করো। নিজের উপর কাজ করো বলতে কি, স্টুডেন্টরা কি করে, কম্পিটিশন দেখে যে কত হাজার স্টুডেন্ট আছে, 40,000 50,000 স্টুডেন্ট আছে, 400-500 পাস করে আমি কি পারবো, এরকম সেলফ ডাউট আছে। যদি সেলফ ডাউট থাকে প্রিপারেশন করবে না, দরকারই নেই। নিজের উপর আগে কনফিডেন্স আনো যে আমি টেট ক্লিয়ার করব আর কেউর বাপ নেই তোমাকে আটকাবে। এই কনফিডেন্সটা থাকতে হবে এবং এই কনফিডেন্সটা আসবে এই পয়েন্টগুলি ফলো করে। আমি আবার বলছি, কেউর বাপ নেই তোমাকে আটকাতে। যদি নিজের কনফিডেন্স থাকে, নিজে অ্যানালাইসিস করো যে আমার কি পড়তে লাগবে, কিভাবে পড়বো, অন্য কোনো কম্পিটিশনই চোখে থেকে আড়াল করবে, মানে দেখবে না কি কম্পিটিশন চলছে, কি করছে, তুমি শুধু দেখবে তুমি কি করতে পারো। 2022-এর কোশ্চেনটা নাও, তুমি কি এগুলি পারবে, ঠিকভাবে পড়াশোনা করলে পারলে ভালোভাবে করো, কেউ আটকাতে পারবে না তোমাকে। তুমি চাকরি পাবেই পাবে, 100% শিওর, 100% শিওর তুমি চাকরি পাবেই। তো নিজের উপর বিশ্বাস এবং নিজের উপর যে ইমপ্রুভমেন্ট, যে আমার ম্যাথমেটিক্সে আমার উইকনেস আছে, ম্যাথমেটিক্স আমার কি করতে লাগবে, ক্লাস করতে লাগবে, বুঝতে লাগবে, প্র্যাকটিস করতে করো। তুমি প্র্যাকটিস বুঝো কোন জায়গায় দুর্বলতা আছে, সেগুলি দূর করো, তুমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করো। কম্পিটিশন বাড়বে যায়, কি হচ্ছে কি না হচ্ছে এগুলি দেখার কোনো কারণই নেই, দেখবেই না, শুধু দেখো নিজে তুমি নিজের মধ্যে কি করতে পারো, কি ইমপ্রুভমেন্ট করতে পারো, এইগুলির উপর তোমার কাজ করতে হবে। কেউর কম্পিটিশন কতজন পাচ্ছে কতজন পাচ্ছে না এইগুলি কি তোমাকে সিলেকশন এনে দেবেন না। সিলেকশন আনবে তুমি নিজে কতটুকু হার্ডওয়ার্ক করছো, কতটুকু পরিশ্রম করছো, নিজের উপর কতটুকু বিশ্বাস আছে। এইগুলি করলে তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ বাপ আটকাতে পারবে না, আমি লিখে দেবো, কেউ না। ঠিক আছে? আর অবশ্যই এসকেবি একাডেমিকে ফলো করবে। আর যদি ভালো লাগে কথাগুলি নিজের ফ্রেন্ডের সাথে শেয়ার করার, প্রথমবারই টেট কোয়ালিফাই করার একটা চান্স নাও, আর প্রথমবারই তুমি পারবে এক চান্সে টেট কোয়ালিফাই করতে। চলো আজকে এতটুকুই। তো সামনে ক্লাসগুলি অবশ্যই ফলো করবে। ম্যাথমেটিক্স একটা কোর্স আসছে, আর সবগুলি যে আপডেট, যে আমাদের ক্লাসগুলি কিভাবে চলবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো।